চিংড়ি মাছের পাতুরি বানাতে লাগছে চিংড়ি মাছ, লাগছে চাল কুমড়োর পাতা। চাল কুমড়োর পাতা না পেলে লাউয়ের পাতাতেও হবে। আর আমি সর্ষে আর পোস্ত আগে শুকনো অবস্থায় মিক্সিতে মিক্সচার চালিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু জল দেব, আর যারা যেমন ঝাল খেতে পারে সেরকম ঝাল দেবেন। আমি 3টে লঙ্কা দিচ্ছি, যেহেতু আমার বাচ্চা খাবে এই জন্যে। দেখুন আমি মিহি করেছি, একদম জল নেই। এবার এটা আমি বাটিতে ঢেলে নেব। আমি একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি। পরিমাণ মতন লাগবে লবণ, সামান্য হলুদ, সামান্য একটু চিনি দিয়েছি, আর অল্প একটু তেল দিয়েছি, 1 চিমটে অল্প একটু তেল দিয়েছি। আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, এবার সব একসাথে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালেই বেশি ভালো হয়, মাখাটা সুন্দর হবে। এবার আমি অল্প করে পাতার মধ্যে এই চিংড়িটা দেব, দিয়ে এবার একদিক এটা মোড়াবেন, একদিক এটা মোড়াবেন। 3টে ভাঁজ হবে, আর এই ভাঁজটা হবে, দিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে উল্টো করে রেখে দেব। আমি আর একটা দেখাচ্ছি। অল্প করে নেবেন চিংড়ি, যেরকম পাতা সেই সাইজের নেবেন, নিয়ে এই যে মাঝখানে এটা রাখবেন, দিয়ে একদিক এই দিকটা মোড়াবেন, একদিক এই দিকটা মোড়াবেন, আর এই দিকটা মোড়াবেন। কোনো টুথপিক দেওয়ার কোনো দরকার নেই, এরমভাবে উল্টে কড়াইয়ের মধ্যে দিতে হবে। আমার ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে। আমি এবার 1 চিমটে নুন দেবো, যাতে দেওয়ার সময় যেন না ছিটকায়। আমি গ্যাসটাকে কমিয়ে দেব। তেলের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে দেব, তাহলে দেওয়ার সময় বেশি ছিটকাবে না তেল। এবার ফ্রাইং প্যানে তেলটা একটু নাড়িয়ে নেব, যাতে সব মিক্স হয়ে যায় নুন আর হলুদটা। এবার এক এক করে পাতাগুলো দিয়ে দেবো। এই যে দিকটা মুড়িয়েছি সেই দিকটা সবাই সাবধানে করবেন, কারণ তেলটা ছিটকায় পাতাটা দেওয়ার পর। আমি সবগুলো উল্টে দেখুন দিয়েছি। এবার আমি 5 মিনিট এমনভাবেই রাখবো, আর এটাকে ঢেকে দেব। তারপরে 5 মিনিট পর আমি আবার এটাকে উল্টাবো। 5 মিনিট রাখবে না, 3 মিনিট রাখলেই হবে, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ রয়েছে তো, তাই 3 মিনিট ভেজে আবার এটাকে উল্টে আরও 3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমি ঢেকে দিলাম, এবার 3 মিনিট ভাজবো। আমার 3 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দেবো সব। দেখুন কোনো টুথপিক দিতে লাগলো না, পাতাও ভাঙেনি। এইভাবে করবেন, টুথপিক ছাড়াই এইভাবে হবে। সুন্দর ভাজা হয়েছে। 3 মিনিট পর এরকম পাল্টে দেবেন, আস্তে আস্তে পাল্টাবেন, নাহলে ভেতরের যে পুরটা রয়েছে সেটা বেরিয়ে আসবে। দেখুন আমার একটুও পুর বেরোয়নি। চলুন তাহলে আমি সব আস্তে আস্তে পাল্টে নিই। আমি সব পাল্টে নিয়েছি, পাল্টে আবার ঢেকে দিয়েছি। আরও 3 মিনিট এরকম ঢেকে ভেজে ব্যাস পরিবেশন করুন। আহি খেয়ে বলবে যে কেমন লেগেছে। আহি এখন খেতে বসেছে। আহি খাচ্ছে হচ্ছে এটা যে বললাম চিংড়ি মাছের পাতুরি কুমড়োর পাতা দিয়ে, আর এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, আর এটা হচ্ছে মালাই চিকেন। তো আহি আজকে আমি রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি রেসিপিটা দেখিয়েছি। আহি খেয়ে বলবে যে কেমন হয়েছে। আহি খেতে শুরু করে দাও, বলবা কেমন হয়েছে। আমি গরম আমি মেখে দেবো, ভাত দিয়ে মেখে খাও না। কেমন হয়েছে? ঠিক আছে তো? লবণটা ঠিক আছে? খাও। কেমন হয়েছে চিংড়ি মাছের পাতুরি? ভালো হয়েছে? সুন্দর। ভাত পড়ছে মা, আস্তে আস্তে খাও। তো চলুন আহি খেয়ে নিক। আহি তো সব ভাত খেতে পারবে না, যেটুখানি খায় খাক। ও তরকারিগুলো সব ভালোবাসে, কিন্তু ভাতটার পরিমাণটা খেতে পারে না। আমি দিয়ে দিই, তারপরে যেটুখানি খায় খাবে।
তো গাইস চলুন, আপনারা বুঝে গেছেন যে চিংড়ি মাছের পাতুরি কেমন হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চিংড়ি মাছের পাতুরিটা রান্না করে খেয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।